হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বসে পড়েছি ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 29 তো হ্যাঁ একদম 29 এপিসোড। আর লাস্ট এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে শিমুল আর ওই লোকটা হচ্ছে জুয়ো খেলতে বসছে। কোনটা? ও হ্যাঁ, তুমি ভুলে নাবিলার মামা নাকি একটা, মামা না, নাবিলার দিদির বর। ওটা দিদির বর না না, কি যেন বললো, এটা যাই হবে মামা, ফুপা 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 ফুপা, মা দিদির বোন হয় না ওটা, ফুপা, সরি ফুপাই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করে বলে ফেলেছি। কি সব বলে মাঝে মাঝে ছেলেটা। তো যাই হোক, মিলে তাস খেলতে বসছিল। সম্পর্ক যাই হোক, আমরা বুঝে গেছি কে। মুদ্রা কথা হচ্ছে এরপরে কি হবে আমরা সেটা দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। যাও বাচ্চা, আপনি দেখেন। তোমার দেখা নেই। আচ্ছা এলন শো, আপনিটা দেখেন। এই যে বাচ্চা, আমারটা এলো কিছু করার নেই। চলেন আরেকটা খেলি। একটা খেলবা? চলেন। দেখা আছে? চলেন এবার 1000 টাকা করে খেলি। দাও, ক্যাশ দাও। আরে ভাইয়া দিতেছি তো, আপনি খেলেন। এই খেলায় দিতেছি বলে কোনো কথা আপনি নাই। কাট পারেন না, দিতেছি। ক্যাশ জোগাড় করো, ক্যাশ জোগাড় করে আমার ডাক দাও, আমি তো নিচেই আছি। আপনি কি আমার 500 টাকা লঙ্কা চলে যাবেন নাকি? আর তুমি হেরে গেছো না মিয়া, আমার কি কথা? আরে ভাইয়া খেলেন না, দিতেছি তো টাকা। এই খেলার মধ্যে বাকি আছে নাকি? হইেন না আইতেছি আমি, তুমি যা ডাক দিও না। এই হচ্ছে 500। মইকে কি বুঝছে না? ঠিকই আছে শিমুলের, ঠিকই আছে, হয়েছে। ঠিক আছে। শিমুলের সাথে এরকম হওয়া উচিত। বেশি চালাকি করতে হলো, বেশি চালাকি মানে অতি চালাকি গলায় ধরে। সাদিয়া, আছো কেমন তারা? আমি তো ভালো আছি। আন্নের কি অবস্থা? আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ। আন্নে তো লাগে আরে ভুলিয়ে গেছেন, কোনো ফোন টোন দেন না। আর কি বলো, তোমাকে কি বলা যায়? আমি তো একটু ব্যস্ত মানুষ, ব্যস্ততা কমলে তোমাকে ঠিকই ফোন দেব। বুঝছি তো আন্নে ব্যস্ত আছিলেন। আচ্ছা আন্নে না একবার কইছিলেন বিয়ে করবেন, আরে কোনো আলামত তো দেই না। হাই, আমি তো বিয়ে করবই, কিন্তু আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব? আমি তো অন্য কাউরে বিয়ে করতে পারি। বুঝছি, আমি আন্নারে হাতে হাতে ফোন দিছি তো, এলে আন্নার ফাট বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর আন্নারে ফোন দিতাম না। আরে কি বলো না বলো, আমার পাট পারবে কা? তুমি আমাকে ফোন দেবা, তুমি ফোন দিলে তো আমার খুব ভালো লাগে। আন্নে আরে বিয়ে করেন, আমি আর আন্নারে ফোন দিতাম না, কইছি না? না, তোমার সাথে তো আমি একটু দুষ্টাবানি করলাম। শোনো, আমি একটু গুছাই নিই, গুছাই গাছাইয়া তারপরে তোমার সিগনাল দেবো। আনে আন্নের গুছাইতে গুছাইতে কতদিন লাগে আল্লাহ মালুম, ততদিনে তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাইবো। আরে হইবে না, তুমি আমার আর অল্প কটা দিন সময় দাও, আমি একটু গুছাই গাছাইয়ে নেই, তারপরে বড় মুখ নিয়া পলি আপার দ্বারে যাবো, বুঝছো? যা করার তাড়াতাড়ি করো। ফাদিয়া, কাবিলা মোরে বলাইতে আছে, তোমার সাথে পরে ফোনে কথা কমানে, রাত্রিকালীন তোমার আমি মিস কল দেবো। আনে তুমি আমাদের কল করবে। হাই আবু ভাই, আমি এখন রাখি রাখি। হাই হাই হাই। আবু এবার আইতে আসবো না। আমার কি আছে? ভাইয়া আপনি দিলে তুই কি অন্য কারো আশা করছিলি? না ভাইয়া মমিল वाला না। ইসি আচ্ছা ওই যে নাবিলা বাবু আর তুই কি আছে না, শিগের পুপা, হ্যাঁ, হালাই কিন্তু আস্থা যাইবে। হাতে একখানা ফাউল আছে, হাতের লোক এখানে বাইরে দিয়ে চলিস, বুঝছ না কিলে? কাকার আত্মীয় স্বজন না, কাকার আত্মীয় মাত্র না হইলে এইসব টাইম আছে। ভাইয়া এইসব ভাইল মাইল থাম না, এটা যে কোনো টাইমে এক ফোর্স দিয়ে দিমু। কিলে কি করছে হাতে তোর লোক? আছে ভাইয়া, খুবই নিজের দোষ সেটা বলছে না। কম না, কি করছে হাতে কইবি তো? যে একটা কাজ করছে আনলগে। আচ্ছা কি সে বলবি তো? ওই আনের কম যাইতো, কিন্তু আপনি ধরিলন হেতে আস্থাটা আউট। আচ্ছা আমি ধরে নিলাম হাতে আস্তে টাও, তুই তো বাটপার কম না। তো হেতার লগে তোর লগে তো খুব একটা বেশি পার্থক্য নাই। আই না মাইনচের কইকে তোর একখানা বড় বানায় রাখি, কিন্তু ভিত্তি ভিত্তিতে তুই তো হেটা নও, ঠিক আছে? তুই যে হেটা নও এটা হেতার আবার প্রমাণ করিচ্ছে। তুই এত সামনে সুন্দর করে ভদ্রভাবে থাকিস, ঠিক আছে? আপনি হাতে গিয়ে এত ভালো হার নাকি? আর বাবারে ভালো পাওয়ার কিছু নাই রে বাবা,
এতে বাড়িওয়ালার আত্মীয় স্বজন ঢাকা শহরে এরকম থাকতে গেলে তোমার বাইল মতো চলতে হবে, কিছু করার নাই। অন হাতে তোর লগে কিচ্ছে এটা তো বলবি না ভাইয়া আপনার কম যেত না, আমার কাছে মনে হয় এটা যে কোনো দিন আঙ্গুরে মারি দিত আরে। এটা সময় টাইমে সময় দেওয়া যাবে, আম করে যে কোন মারি দিলে কি আমরা বই থাকবো? হ্যাঁ কি করছে এটা কইতি না? না ভাইয়া আমরা যান রুমে যান। তাহলে তুই কি করে যে বলতে পারবে না তো? তুইও খেলে যে বলতে পারবি হ্যাঁ ওই মার খাবে উল্টে। 500 টাকা তো ইনমি নিয়ে যায়নি। কথা শুনি না, কথা শুনি না। ইয়ার কথা কইলে তো আর মিলতেন না। মা 500 টাকা আমি গেছে বন্ধু ইগা আইলে তুই আর সম্পর্কে এখানে ভালো ভালো কথা বলি, ইগার আর সম্পর্কে একটু অ্যাট্রাক্ট করিস, এরকম খরচ কিলো না আমি এগুলা সেটিং মেটিং করতে পারবো না। কি লাভি লাগে ইয়ে করছে। সত্য কথা তুই বলবি, কাবিলা ছেলেটা কেন লক্ষ্মী আছে, ভদ্র আছে, ফ্যামিলিও ভালো আছে, লক্ষ্মী ইগার মাও চেয়ারম্যান, তো কোনো দিক থেকে ছেলেটা কোনো কমতি দেখতেছি না। এরকম করে তুই সুন্দর করে তোর মতো বুঝাই বলি। তুই লক্ষ্মী না? তোর কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? তুই বুঝতেছিস না কেন? মেয়েটা আমার থেকে ছোট, একটা ফ্যামিলি ফ্রেন্ড, এভাবে করে আমি বলতে পারি না, কেমন লাগে না জিনিসটা? তো ছোট হইলে কি হইছে রে ভাই? ওর সাথে আমার রিলেশনশিপ নাই। তো রিলেশনটা কর, তুই আর কথার প্রসঙ্গ তোর হিগালকে রিলেশনটা কর ইয়ালা। তুই কিন্তু বড়, হিগা যেহেতু ছোট, ছোট হিসাবে বড় কথা হিগে শুনতো না, আর হিগে যথেষ্ট লক্ষ্মী মেয়ে, হিগারে তুই যদি বুঝাই বলো হিগে বুঝি যাবে। হ্যাঁ আমি এখন খারাপ জিনিস বুঝাবো তাকে না? কি খারাপ জিনিস? তোর রোকেয়া আছে না, তুই রোকেয়াকে নিয়ে থাকতো, এসব অ্যাডিশনাল জিনিসপত্র চাইস না। একখানে মূর্খ মানুষের মতো কথা বললি এখন একটা। রোকেয়া তো রোকেয়া যাক, আমি কি মেয়েগারে কি লোকে বাকি যাই বিয়ে শাদী করুমনি? তাহলে কেন তুই ওর সাথে কথা বলতে চাচ্ছিস বুঝলাম না। তুই যে ওর সাথে ফ্লার্ট করিস, তুই কি ভাবছিস আমি এগুলো জানি না? ফ্লার্ট এই জিনিসটা তো আমি একদম অপছন্দ করি। দোষ আমার কথা হচ্ছে, একটা মানুষের সাথে একটা মানুষের বন্ধুত্ব হতে পারে না। মানুষ জীবনে বাঁচে কয়দিন, মরার আগে যদি বলতে পারে আমার ওটা বন্ধু আছিল, এটাই তো আমার জীবনের কৃতিত্ব। আমি পারবো না, প্লিজ কাবিলা আমাকে দিয়ে এগুলো করাবি না। হায় রে, এই জীবনে তোকে কত উপকার করছিস, সব ভুলে গেছিস কেন? কি উপকার করছিস তুই আমার? করি না? কি করছিস তুই আমার উপকার? তোর আর নেহাল এরকম পাখির খাঁচার ভিতর জনজনের হান্দাই দিন, তোরে তুই নিজেরা কিছু করতে পারছ। তোর ভাষা শুনলে আমার গা কিটকিট করে হান্দায় দিন। ইয়ালাই তো চলে গেছে, আর তুমি তো একলা একলা খাঁচার ভিতর রয়ে গেছে। নিজে তো প্রেম করতেছিস না, ইয়ালে মনও বুঝতেছিস না। হ্যাঁ আমার প্রেম করা লাগবে না। ইমিডিয়েট দরকার তোর জীবনে একটা প্রেম, তাহলে তুই বুঝতি। কিসের জন্য আমার প্রেম লাগবে? আমি তো বলছি না আমি করব না। আমি সুন্দর মতো বাইরে গিয়ে হায়ার স্টাডিজের জন্য পড়ে একদম একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে হব, বুঝছিস? ও মানে ধান্দা হেটা করছো, হায়ার স্টাডিজ এর কথা কই যাই নেহালের লগে যে বিয়ে শাদী করিয়ে লবি? মোটেও না। নেহালকে খুঁজতে যাওয়ার আমার কোনো শখ নাই। আমি পিএইচডি করব, ডক্টর নাবিলা হব, ডক্টর নাবিলা। আর লগে সব সাওয়াজি করিচ্ছা। তোর বড় বোন গেছিল না হায়ার স্টাডিজ করতে, ঠিকই তো বিদেশে হরেনার লগে বাজা লাইছে, অন তুইও যে বিদেশে বাজা লাইবি। তোকে সব বোনের রক্ত কি খালি বিদেশ কেন? এত কথা বল। আমি কিন্তু কোনো সেটিং মেটিং করব না, বলতেছি। বন্ধু কোনো সেটিং করব না। হ্যাঁ বন্ধু, আমি তোর একটা কথা বলে রিকোয়েস্ট করি, এই জীবনে আর কোনো মেয়ের ভাবে রিকোয়েস্ট করছি তোরে? হ্যাঁ করছি কাল লাই করছিস, নাম বলবো, লিস্ট দিব। হিগুন বাদ আমি যেটা দেখছি বন্ধু, শোন, এই আবজাবের লগে থাই লাভ নাই। এই মেগা জীবনে থাকলে আমি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবো, এটা আমি খেয়াল করছি। তুই একখানা হিগার লগে সুন্দর করে কথাটা বুঝিয়ে দিবি। তুই যদি বুঝাতে পারোস, তোর আমি খুব সুন্দর দেখে একখানা স্লিম দেখি, মাথায় চুল আছে, পরে এরকম একটা ছেলে তোলে ম্যানেজ করে দিবি, যা। ঠিক আছে তুই থাক, তাহলে আসুক, আমরা একসাথে মিলে কথা বলি। আমি থাকলে আমার কোনো পার্ট থাকবো? তো তুই থাকলে তো তোকে ইন্ট্রোডিউস করায় প্রপারলি একটা করতে পারবো না? হিগার সাথে আমার অলরেডি একটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। সেটা আমি জানি, মানে প্রপারলি ইন্ট্রোডিউস, যে ভদ্র ছেলে এটা ইন্ট্রোডিউস করতে। আরে না হিগার সামনে থাকবে, আমি খাড়া, তুই সুনাম করবি, আর আমি কি করবো এমনি থাকবো? এটা কিছু হইলো? আর পাশ থাকবো এখানে? আমি পারবো না এরকম ছাদে একা দাঁড়ায় থাকতে। বন্ধু তোর আল্লাহ তো আমি পারবো না কাবিলা। এর বন্ধু একখানা করে গেছে, আমি তোর কাছে জীবন কিচ্ছু চাইতাম না, বিশ্বাস কর, কসম খোদা। কি অবস্থা কাবিলা, কি করছিস? আমি বিপদে পড়লে তো বন্ধুর কাছে চাইতো না। টিয়া হাসা লাগে তুই মাইকারে মিলে, আরে টিয়া হাসা কি জীবনে সব বন্ধু? আচ্ছা যা যা, হিগার যদি আসে সুন্দর করে কেন বুঝাই বলিস, আই কিন্তু তোর কাছে তুমি খবর লই। হিগার এক্সপ্রেশন দেখলে তো আমি বুঝুন তুই আর সম্পর্কে কি বলছিস। হিগার যদি দেখি, হিগার সামনে দাঁড়ানোর পর পরে আর দিকে এরকম করি একটা হাসি দিছে, বন্ধু রে লাভ ইউ, আল্লাহ হাফেজ। তুমি রড ধরে টানাটানি করতেছো কি লিগা? কি হইছে? আরে কাকা আপনাকে সাইড ওয়াল এটা যে এত নিচে ইন্দি তো যে কোনো মুহূর্তে সুট টাকা ঢুকে যেত। আরে দৌড়ে মিয়া, ওয়াল নিচে হয়েছে তো কি হয়েছে? এই যে দেখতেছো না, এই সিক গাইরা রাখছি, কাটাতার বিছিয়ে রাখছি, চোর ঢুকবো কেমতে? আপনার এই শিখ চোরে ইট দি ভাইয়াই নগদ ভাঙ্গিয়ে লাইব, ভাঙ্গি চুরি করতে হাতের 1 মিনিট লাগবে। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন নি, এই বিল্ডিং এ কিন্তু
লাগি রয়েছে ইজ্ঞার ফিসে ইজ্ঞা এই জানো দাঁড়াইলে ইন্দি চুরি করতে পারবো আপনি ইন্দি দাঁড়াইলে ইন্দি চুরি করতে পারবো ইন্দি চুরি করেন কাকা 1-2 ব্যাপার চোরি বলতে পারে চোরে কেমতে চুরি করবো এটা তুমি এত ভালো জানো কেমতে? চুরি তো ভালো জানবে না। সিনেমা চাই এগুলিতে তো চুরি করা রাজধানী করার ব্যাংক ডাকাতি বাসা বাড়ি ডাকাতি হ্যাঁ হারাদিন করতে থাকে হ্যাঁ দেখি দেখি তো আমি শিখছি আর হেগুলির দেশে এত বড় বড় বিল্ডিং ইতে যেমনি চুরি করিয়া লাই আর আমাদের দেশের যে অবস্থা ইনি তো 1-2 চুরি করিয়া লাই দেবো কাকা কত তুমি হাঁচাই করছো। আচ্ছা এক কাম করলো হয় না দেওয়ালের উপরে যদি গজল গাইরা তুই তাহলে তার চোর ঢুকা পারবো না। কিচ্ছু হইতো না কাকা এখানে কোনো কামই হইতো না অন্য কিছু চিন্তা করতে হইব। তাহলে কি করবো? এই সাইড ওয়ালের উপরে আপনি মিনিমাম আরো হাসাত ওয়াল করতে হইব তার উপরে এই কাড়াতার এইটার হইলে মোটামুটি একটা ব্যবস্থা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা করুন না। আর তুমি মানে তোমরা সবতে মিলে একটু নজরদারি করো চোর টোর যেন না একটু খেয়াল রেখো। হ্যাঁ আজ যতদিন এই বাসাতে আছি সত্য দূরের কথা একে পশু পাখিও ঢুকতে ইচ্ছে তো আর সারাদিন এগুলার উপরেই থাকে। আচ্ছা তাহলে কাম করি না তুমি থাকলে যদি চোর না আইতে পারে তাহলে এই দেওয়ালটা এখন না উঠাই মেলা টাকা খরচ হইব তো। খাই রে কাকা আমরা দেশি অনুভূতি। আচ্ছা ঠিক আছে আজ যতদিন আছি ততদিন ওয়াল করার দরকার নাই আজ এলাকা একটা রিস্ক থাকে এই সময় ওয়াল করে দিয়ে। আচ্ছা ঠিক আছে মগর শুনো এই তার চোদ্দটা টানাটানি করো না পরে খোঁচাখুচি খায় হাত পা কেটে যাবো যাও বড় যাও। আরে কাকা অলরেডি আটকাড়ি গেছে এই সাল আমরা এগুন যে পুরানো হয়েছে আপনার এটিএস লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যামলন দিয়ে একটু বুঝে যাও। আচ্ছা কাকা যাও যাও ঠিক আছে কারোর বাড়িতে চুরি করার প্ল্যান করছিল। হ্যাঁ কেন জানে কি করে কে জানে মালটা চোরই থেকে গেল। কিছু যারা ফোন দিয়ে আসছে ওইখানে ও কারোর বাড়িতে ঢুকে চুরি করারই ধান্দা করছে। ফ্ল্যাটে এসে তুই সবার লগে পরিচয় করে ইয়ে দিস তুই মোর লগে পরিচয় করে ইয়ে দিলে না মরে বললি না শুভ কথাবার্তা ঠিকঠাক ভাবে বলে দিলাম অশিক্ষিত লোকের মতো কথা বলবি না। ড্যান্সার কে? হ্যাঁ ইগা কি ক্লাবে নাচে? ইগা একটা সাংস্কৃতিক অঙ্গনের মেয়ে নৃত্যশিল্পী বলে করে একই হলো নাচের মাইয়া না একই নয় ইগা তো ছাদের উপরে হোলাইন করে নাচ শিখায়। এই যেরকম রুচি এরকম মানুষের মনে করবি না এ বলে দিলাম। আচ্ছা বুঝছি ঠিক আছে মায়ের লগে মোর পরিচয় করে দিলে কি হইতো? হ্যাঁ বল যে নৃত্যশিল্পীটার সাথে পরিচয় করে দিলি না কেন সেটা বল। ওই নৃত্যশিল্পীর সাথে মোরে পরিচয় করে ইয়ে দিলি না কে বলতো? থ্যাংক ইউ পরিচয় করে দিল তার কারণ তোর একটা মান সম্মান আছে। ঠিক আছে তো আইছিল এতো তোর ঠ্যাং ভাঙা খোড়ায় খোড়ে আসবি আমি একটা সামনে আমার একটা প্রেজেন্টেশন আছে না। আমি চিন্তা করছি তুই যেদিন সুস্থ হবি সুন্দর করে স্মার্ট হয়ে সাজি তারপর তুই ইগের সামনে দাঁড়াই। আমি তো তোর অনেক দূর চিন্তা করি ইয়ার লাইনে তোর ডাকি তারপর বেটা সবাই লগে পরিচয় করে ইয়ে দিলি বেটা মগুন এখানে এসে নাচ শিখায় মগুন এখানে রেগুলার আসতে আছে মোর লগে এখনো দেওয়া হইলো না একটা বার কথা হইলো না তুই মোর একটু পরিচয় করাইয়ে দিবি না বেটা মুই রুমে শুয়ে থাকতাম তুই যে ইয়ে বলতি যে মোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুই পা ভাঙ্গি এখানে পড়ে রয়েছি সে তুই একটু সিম্প্যাথি দিয়ে মোর লগে কথাও বলতে পারতো না। তোর কি মনে হয় না আমি এটা বলি না? আমি বলছি যে আমার একটা বন্ধু আছে বিকাশ আমার একটা আহত হয়েছে এই রুমে রেজিস্টার আছে তোর সম্পর্কে কি অবগত আর ইগারের লগে যে তোর পরিচয় করে দিন এটা সিরিয়াস হওয়ার কিছু নেই বুঝছো। ইগারে তুই কিন্তু এখন থেকে তোর ভাবি দৃষ্টিতে দেখবি। মোর কোন ভাই তারে বিয়ে করছে? কোনো ভাই বিয়ে করে না আমার লগে ইগার কিন্তু একটা ইন্টার কানেকশন হইতেছে সো তুই ইগার লগে এখন থেকে ভাবি দৃষ্টিতে থাকবি। কাবিলা লোকে যদি জানতে পারে তোর কিন্তু খবর করে চাইলে এই খালি কথা খালি এটাই শিখছিস আর কোনো কথা তো জানাস না। আরে বেটা তোরে না একদিন আমি কথা বলছি রোকেয়া তো হচ্ছে আর রিয়েল লাভ আর ইবা তো হচ্ছে আর পিওর লাভ আর রিয়েল লাভ আর পিওর লাভ কি তোরা বুঝছ কি রে? রিয়েল লাভ কি করে বুঝাবি তো পরিচয় করে ইয়ে দিবি মুই একটা বন্ধুত্ব করতাম মুই তো বলি নাই মুই তারে অন্যভাবে দেখবো বা কিছু ভাবে দেখবো। তোর লগে ইগারে ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিও 2 দিন পর ইগার লগে কথা কইবি 3 দিনের মাথায় ইগা তো রিজেক্ট করে দিব 7 দিনের মাথায় তুমি বেশি যাবা 5 দিনের মাথায় তুমি বন্ধুর লগে মারামারি করবে আমি ইগার লাই। হ্যাঁ মুই অত কিছু জানি না মুই এই মেয়েরে ভাবি হিসেবে দেখতে পারবো না মুই তারে বন্ধু হিসেবেই দেখবো। এ বাঁধন যাবে না ছিঁড়ে রে শুভ। ইবা কিন্তু তোর পিওর ভাবি ঠিক আছে আর রোকেয়া কিন্তু তোর শ্রদ্ধ বড় ভাবি যেভাবে বলছি এভাবে তোর মাথায় এটা নোট করে রাখ আর খবরদার মেঘার সাথে কিন্তু কোনো ধরনের কথা বলতে বলে কিন্তু লাভ নেই। কাবিলার কথা শুনলে হাসিও ভাই রিয়েল ভাবে একজন পিওর ভাবি। তুই আর লোকে একই রকম আল্লাহ ভরসা রে একরকম না হইলে কি আর আমরা প্রেম হইতো? ঠিকই আছে
রোকের যেরকম সহজ চরিত্র তোরও এরকম সহজ চরিত্র কি বলি বুঝি না হ্যাঁ আমার একটু ওয়াশরুমে নিয়ে চল এ তোর ওয়াশরুমের মার তুই কিয়া করলি বুঝি না তুই ইনডাইরেক্টলি কি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস রোকের ক্যারেক্টার নিয়ে কথা বলছিস না তোরা দুইজনই 9-6 টাইপের হ্যাঁ দুইজনই একই 9-6 টাইপের আইসকা ধরি তুই আমার মনে তো নড়ে গেছিস তুই রোকেয়ার মতো মেয়েরে তুই শ্রদ্ধা করতে জানিস না তুই দুনিয়ার কোনো মেয়েরে তুই শ্রদ্ধা করতে আমি শ্রদ্ধা করি তারা জানাইয়ে দেবো তোর ইবার কথা যা এরকম করছে যে নিজে যেতে এরকম পড়বা প্রেমে এতে বুঝবা আমার ফিলিংটা কিরকম আছে মুই প্রেমে টেমে পড়ি না বন্ধু মুই এগুলো চাইতে দিয়েছি নাচতে না জানলে উড়ান বাঁকা বুঝো না ঘ্যাং মাঙ্গলে পড়ে লইছো তো কিছু করতে হাইতেছো না এলাম তুমি খুব সাধু হয়ে গেছো আজকে যদি ইবা যদি তোমার চোখের দিকে চোখ রাখতো তুই শুভকে এখানে স্থির থাকতা দুনিয়ার কারোতে মানতি না আমি জানি তো তোর খবর মুইও বন্ধু কুয়াতে ঝাঁপ দিতে চাই খবরদার শুভ এগুলো বলিস না মুখ দোষ লাগবে প্লিজ আমি কিন্তু একমাত্র ওর ব্যাপারে কিন্তু আমি কিন্তু একটু সিরিয়াস কিন্তু শুভ প্লিজ আমার পিওর লাভ আজেবাজে মন্তব্য কিন্তু করিস পিওর লাভ ও মাই গড রিয়েল লাভ পিওর লাভ লজ্জা লাগে কখনো দেখি নাই তো সবসময় একজনের লেগে ইমোশন দেখছি তো মজা লইতেছো বন্ধু হ্যাঁ এত ইমোশন আর ইমোশন লইছি না মানে খেলিও না বন্ধু আই যে ব্যাপারে একবার ইমোশনাল হইছি এবারটা চাপ দিছে লুই চল বাবু মুক্তি দে দোস্তর ব্যাপারে আমি খুব ইমোশনাল রে তোর কষ্টটা আমি দেখতে চাইতেছি চল চল টিয়ানে থাক চল নিয়ে চল আগে বল তুই এবার সময় উল্টা পাল্টা কথা বলবি না বল তুই রোকে ভাবির সাথে সিট করিস না চল আইসে করে সাধু যা সরি ভাইয়া আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মানে আপনি কি কাউকে খুঁজছেন আরে কি কয় পাগল নাকি এটা তো আমগো বাড়ি আবার আমার জায়গায় কারো খুঁজতেছেন নাকি আপনি কে আমি ইভা আমি এই বিল্ডিংয়ের ছাদে 4টা থেকে 5টা পর্যন্ত নাচ শেখাই আপনি কি শিরিন আন্টির কিছু হন শিরিন আন্টি আমার ভাবি তো কোন নাচ শিখান ক্লাসিক্যাল না হিপ হপ ক্লাসিক্যাল ও এখন তো ক্লাসিক্যাল নাচের কোনো খাওন নাই এখন তো হিপ হপের খাওন খালি আমি আসলে ক্লাসিক্যাল ডান্সটাই পছন্দ করি তো ক্লাসিক্যাল ডান্স কি পারেন না হুদায় আওয়াজ ভুংবাং আমি যেহেতু বাচ্চাদেরকে নাচ শিখাই আমি শিখে তারপরেই শেখাচ্ছি পারি ও আচ্ছা আচ্ছা বাহ ভাইয়া আসলে আমার স্টুডেন্টরা এখন চলে আসবে তো আপনি যদি কষ্ট করে এখন চলে যেতেন আমার জন্য খুব ভালো হতো না পোলাপাই নাচুক দেখি আপনি কি ক্লাসিক্যাল নাচ শিখান নাকি ভুংবাং খালি না ভাইয়া আমার তো আসলে ডিস্টার্ব হবে আপনি থাকলে আপনি প্লিজ চলে যান চলে যাব ঠিক আছে আজকে দাঁড়িয়ে গেলাম গা কিন্তু আরেকদিন এসে আপনার নাচ দেখা যাবো না ওই দিন কিন্তু ক্লাসিক্যাল দিলে হইব না হিপ হপ লাগবে হিপ হপ আমার নিজেরই ইরিটেট লাগছে হট নট এসে ঘরে ঢুকে যাই এসে তাস পিটাতে শুরু করবে এসে বাথরুমে ঢুকে যাবে চিপা চিপাই গিয়ে সেই কি সব টানবে সেটাই আমি বললাম যে কোনদিন কাবিলার কাছে এবার মার খাবে তারপরে শিক্ষা হবে তো যাই হোক দারুণ মজাদার লাগছে আমাদের স্পেশালি কাবিলার এখন নতুন নতুন জিনিস দেখছি আমরা সঙ্গে এখন চলছে কিছু মানে ইভাকে নিয়ে আমার হচ্ছে কি ইভা কি পিওর লাভ আর হচ্ছে রিয়েল লাভ তো এই রিয়েল লাভ আর পিওর লাভের চক্করে মনে হচ্ছে সিজন 5 এর দুটোই যাবে আমার যা মনে হচ্ছে মানে ক্লু দিচ্ছিল অন্য কিছু কিন্তু আমার যা ক্লু মানে আমার এইটা দেখে যা মনে হচ্ছে দুটোই যাবে রিয়েল লাভ আর পিওর লাভ আমি শিখে নিলাম রিয়েল লাভ পিওর লাভ ঠিক আছে যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা